এর কাজ হলো এখানে এসি বিদ্যুৎ তৈরি করে দেওয়া। দেখুন তার জন্য এখানে একটা ক্যাপাসিটর দেওয়া রয়েছে আর ডায়োড রয়েছে কিছু। আর এখানে এটা দেখতেই পাচ্ছেন আর একটা ট্রান্সফর্মার ছোট। তো এ কিন্তু খেলাটা করে দেয়। কি করে দেয়? নমস্কার বন্ধুরা, দেখুন আমার হাতে একটি মসকিউটো কিলার ব্যাট দেখতে পাচ্ছেন। এটাতে ইলেকট্রিক শক দিয়ে মশা মারা হয়। তো এটি আজকে আমাকে রিপেয়ার করতে দিয়েছে একজন। এর সমস্যাটা কি জানেন তো? একটু দেখিয়ে দিই আমাদেরকে। দেখুন এটা একটা এলইডি লাইট। এই যে লাইটটি অন হয়ে গেল। লাইটটি অন হয়ে গিয়ে এই যে সামনে দিকে ঠেলে দিলে লাইটটি অন হয়ে যায়। আর এই সুইচটিকে চাপলে এই জালটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা, অর্থাৎ এতে বিদ্যুৎ থাকার কথা। কিন্তু দেখুন লাইটটি ঠিক করে গ্লোই করছে না, মানে জ্বলছেই না ঠিক করে। আর ব্যাকের দিকে আনলে, এভাবে আনলে শুধুমাত্র প্রেস করলে এইটি অ্যাক্টিভ হওয়ার কথা, লাইটটি আর জ্বলবে না। এই ফাংশনটা এতে আছে, যেটা দেখা যাচ্ছে। আর এই তার জন্য দুটো লাল লাইট দিয়েছে, সামনে একটি আর পেছনে অ্যাক্টিভ করার জন্য যে ফাংশন রয়েছে, এই ফাংশনের জন্য কোন দিকে অ্যাক্টিভ করা রয়েছে। তো যাই হোক, এর কোনো দিকে অ্যাক্টিভ করে এটা অন হচ্ছে না। তো চার্জে দিয়ে আমরা দেখব যে এর অবস্থাটা কী হয়। তো আসুন চার্জে লাগিয়ে দেখি যে এটা তখন অ্যাক্টিভ হচ্ছে কিনা। দেখবেন এইভাবে ভাবে লাইটটি জ্বলছে না, অ্যাক্টিভ হবে কি। আমি টেস্টার দিয়ে আপনার দেখাচ্ছি না, লাইন আসার কথা। এই দেখুন লাইন আসছে না, এটা ফ্লাশও করছে না কোথাও। এই দেখুন লাইটটি ঠিক করে পর্যন্ত হবে কী করে। তো আমরা এতে এসি লাইন, যেটা চার্জিং লাইন আর কি, চার্জিংটা দিয়ে দেখবো যে তখন আসছে কিনা। চার্জিং কেবিলটা নিয়ে নিয়েছি, লাইনটা অন করে নিয়েছি, শুধু এখানে লাগানো অপেক্ষা। এই লাগিয়ে দিলাম। এই দেখুন এই লাইটটি গ্লো করছে, এটি চার্জিং লাইট। আমি তখন ভুল বলেছিলাম বন্ধুরা, যে হয়তো আমি তো ভেবেছিলাম দুটো লাইট দুদিকে হয়তো ইন্ডিকেট করার জন্য দেওয়া আছে। কারণ সত্যিকারের কথা, এটার আগে আমি চেক করিনি, টেস্টও করিনি, আপনাদেরকে সদ্য সদ্য দেখাচ্ছি। আর এই লাইটটি জ্বলছে কিনা এটা আপনারা দেখুন, এটাকে আমি চার্জেও দিয়ে দেখিনি। এই দেখুন কত ভালো জ্বলছে। আর এবার এটা দেখবো যে কাজটা করে কি। এটা এই যে বোতামটি আছে দেখতে পাচ্ছেন, এই যে বোতামটি, এটি প্রেস করলে এখানে লাইন আসার কথা। আমি প্রেস করছি, দেখবো টেস্টের লাইন আসছে কিনা। এই দেখুন টেস্টের লাইন আসছে, দেখেছেন? এই দেখুন এখানে শর্ট সার্কিটও হবে, দেখুন এই না লাইটের জন্য আপনারা দেখতে পাচ্ছেন কিনা শর্ট সার্কিট হচ্ছে। এই যে আর টেস্টারের লাইন আসবে কিনা সেটা দেখুন। এই দেখুন টেস্টারের লাইন আসছে হালকা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো তাহলে চার্জে দিলে ঠিক আছে। আচ্ছা, এটা দেখবেন আমি বলেছিলাম যে ব্যাকে দিলে ডাইরেক্ট এটা অন হবে, লাইটটা জ্বলবে না। এটা এই কারণে বলেছিলাম, এখানে লেখা আছে তাই দেখে বলেছিলাম। আমার ফাংশন অ্যাকচুয়ালি যাই না। আচ্ছা, পেছন দিকে করে নিলাম, সুইচটি দেখতে পাচ্ছেন, এই যে পুরোপুরি পেছনে করে নিলাম। তো এটি প্রেস করলে এটি অ্যাক্টিভ হওয়ার কথা হিসেবে অনুসারে লেখা রয়েছে। তো এটা করেও দেখবো। দেখুন এই দেখুন টেস্টারও জ্বলছে, দেখতে পাচ্ছেন না জানি না। দেখুন টেস্টারটি হালকা জ্বলছে আর এখানে ফ্লাশও করছে, এই যে ফ্লাশ করছে, এই যে। তো তার মানে চার্জিং অবস্থা ঠিক আছে। তাহলে ব্যাটারিটি নষ্ট হয়েছে নাকি অন্য কোনো ব্যাপার, দেখবো খুলে। সত্যি কথা বলতে এর আগে কখনোই আমি এই ধরনের ব্যাট, মসকিউটো কিলার ব্যাট, কখনো এর আগে আমি খুলিনি, দেখিও নি কী ফাংশন আছে। তো আমি আপনাদের সামনে খুলে দেখছি কী আছে, আর আপনাদেরকেও দেখাচ্ছি কী কী আছে এতে আর কী সমস্যা হতে পারে। তো আমি প্রথমে দেখব কতগুলো স্ক্রু আছে। এখানে 3টি স্ক্রু আছে, এখানে একটা, এই একটা, আর এই ধারে মনে হয় নেই। তো সবগুলো স্ক্রু খুলে নিই, খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি নিজেও জানি না কীভাবে খুলতে হবে, তবে চেষ্টা করছি। এই স্ক্রুগুলো খুললে আশা করছি খুলে যাবে। তবে খুলে নিই, ভিডিওটি বেশি বড় করবো না, খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা স্ক্রুগুলো খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবগুলো স্ক্রু খুলে নিয়েছি। এবার একটু প্রেসার দিয়ে দেখছি, খুলে যাচ্ছে। এই দেখুন কত ছোট সাইজের একটা ব্যাটারি ইউজ করেছে। জানি না এটা কত ভোল্ট, একটু মিটার দিয়ে মেপে নেব, মাপলে পাওয়া যাবে। ডিসি ভোল্টে সেট করলাম, সম্ভবত এটা পজিটিভ লেখা আছে, না এটা পজিটিভ এই দিকে। আর এই দিকটায় যে রেড তার দেওয়া রয়েছে, এই যে নেগেটিভ, কারণ ব্যাটারির গায়ে সিম্বল দেওয়া রয়েছে, দেখুন। তো আমরা সিম্বল অনুযায়ী ধরবো। পার কি দেওয়া আছে এটা দেখার দরকার নেই, 4 ভোল্ট শো করছে, তার মানে এটা 5 ভোল্টের কোনো একটা ব্যাটারি। দেখা যায় গায়ে কী লেখা রয়েছে,
না, 4 ভোল্ট 0.3 এইচ, মানে অ্যাম্পিয়ার পার আওয়ার, 0.3 অ্যাম্পিয়ার পার আওয়ার, ঠিক আছে, 3 অ্যাম্পিয়ার নয় কিন্তু। আর এটা 4 ভোল্ট। তো ঠিকই আছে, মনে হচ্ছে ব্যাটারিটা জল দেওয়া ব্যাটারি, বুঝলেন, মনে হচ্ছে ভিতরে লিকুইড টাইপের দেওয়া জায়গা আছে, একটু খুলে গেল। আর এটা রাবার, দেখা যাক, খুলে নি। না, জল তো ভিতরে নেই, তবে এরকম দেওয়া ছিল, বোধহয় জল দেওয়া যায়। আমরা একটু ডিস্টিল ওয়াটারেতে হালকা করে দিয়ে দেখবো ঠিকঠাক কাজ করছে কিনা। যত সময় ব্যাটারিটাই ভালো কাজ না করার জন্য এরকম সমস্যা হচ্ছে। তো ব্যাটারিটাতে একটু ডিস্টিল ওয়াটার দিয়ে দেখা যাক কী হচ্ছে। আমি ডিস্টিল ওয়াটার ড্রপ করে দিয়ে দেবো, তারপরে দেখি চার্জ করে কীরকম চার্জ হচ্ছে। বন্ধুরা দেখুন, আমি একটু ডিস্টিল ওয়াটার এই ড্রপে করে ভরে নিয়েছি, ঠিক আছে। আমি জানিও না যে এটা ডিস্টিল ওয়াটার সত্যি দেওয়া যায় কি না। তো ব্যাটারিটা যেহেতু খারাপ, মানে চার্জ ধরে রাখতে না, চার্জ তো অনেকক্ষণ দেওয়া হয়েছিল, আমি দিয়েছিলাম কিছুক্ষণ চার্জ, তারপরে যখন চার্জ ধরে রাখতে পারছে না, তো খারাপ হয়ে গেছে। তো একবার ডিসপ্লে অর্ডার দিয়ে চেক তো করাই যেতে পারে না। তারপরে যদি খারাপ হয়ে যাবে ফেলে দেবো, নতুন ব্যাটারি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো একবার চেক করি যে এটা সত্যি ডিসপ্লে অর্ডার দিলে চলবে কিনা। যদি ছিদ্র রয়েছে তাই দিচ্ছি, মানে আমি কনফার্ম নয় যেটা। এটা সিগমা কোম্পানির একটা ব্যাটারি, এটা তো দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে সিগমা। তো যাই হোক, আর এর গায়ে কোনো কিছু লেখা নেই যে জল দেওয়া যাবে বা কিছু লেখা নেই, ঠিক আছে। শুধু লেখা রয়েছে শর্ট সার্কিট যেন না করা, কন্ডিশনে ওটাই লেখা রয়েছে। তো যাই হোক, আমরা একটু জল দিয়ে দিয়েছি, এবার চার্জ করব। চার্জ করে দেখব কি অবস্থা হয়, দেখি কিছুক্ষণ এবার রেখে চার্জ হয় কিনা, বা ভালোভাবে চার্জ ধরে রাখে কিনা। এভাবে যদি ভালো চার্জ না হয়, এভাবে যদি ভালোভাবে চার্জ না ওঠে, তাহলে আমরা একবার চার্জ করার জন্য 5 ভোল্টের চার্জার যেটা রয়েছে আমাদের মোবাইলের, ওরকম একটা চার্জার ব্যবহার করে নেবো। তো এইভাবে কিছুক্ষণ থাক, দেখি যদি না ওঠে 5 ভোল্টের চার্জার ইউজ করে নিয়ে তারপরে চার্জ করে দেখবো চার্জ থাকছে কিনা। বন্ধুরা, এটাকে এইভাবে চার্জে রেখেছিলাম প্রায় 10-15 মিনিট। তো দেখা যাক কতটা চার্জ হয়েছে। প্রথমে চার্জারটা অফ করে নেবো, চার্জিং লাইনটা অফ করে নিলাম। এবার ডিসি 20 ভোল্টে দিয়ে দেখবো। 4 ভোল্টের একটু বেশি যদি থাকে তাহলে জানতে হবে ঠিক আছে, আর নইলে না। 3 ভোল্ট সামথিং, হ্যাঁ 4 ভোল্ট 19 দেখাচ্ছে। তো আমরা কি করব, এটাকে একটু দ্রুত চার্জ যাতে করা যায়, তার জন্য লাইনের এখান থেকে কত চার্জিং আউটপুট করছে ভোল্ট আমি চেকও করছি না, কারণ এখান থেকে না এইভাবে অনেকটা এসি চলে আসে, কারণ দেখা যাচ্ছে চার্জিং পয়েন্টটা খুব একটা ভালো নয়, মজবুত সিস্টেম নেই। এটা ক্যাপাসিটর দিয়ে ভোল্টেজটাকে একটু কমিয়ে দিয়েছি, কিছুটা এসি আসতে পারে। আমি দেখাচ্ছি, এটা চার্জিং মোডটা অন করি, দেখবেন ডিসি বদলে এসিও আসতে পারে, কারণ টেস্টারটি জ্বলবে। আমি একটু একবার দেখেছিলাম, আপনার দেখায়নি। এই দেখুন টেস্টার জ্বলছে, দেখুন টেস্টার জ্বলছে, দেখেছেন টেস্টার জ্বলছে। যাই হোক, দেখা থেকে আমাদের একটু শর্ট সার্কিট মতন হয়ে গেল, কোনো ব্যাপার নয়। তো যেহেতু এখানে টেস্টারগুলো করছে, সেই জন্য ভাবছি এখানে নিরেট বা পিওর ডিসি আসছে না, আমরা পিওর ডিসির জন্য 5 ভোল্ট চার্জার ইউজ করে নেবো। 5 ভোল্ট চার্জার দিয়ে এটাকে চার্জ দিয়ে দেখবো কত ভালো চার্জ হচ্ছে এবং কতক্ষণ থাকছে। যাই হোক, ব্যাটারিটা চার্জ হতে লাগুক, ততক্ষণ আমরা দেখে নিই এর ভিতরে কী আছে, ঠিক আছে, কী ফাংশন থাকতে পারে, কারণ সবার তো সমস্যা এখানে নাও হতে পারে। তো যাই থাকুক, মঙ্গল গ্রহ থেকে তো কোনো পার্টসপত্র লাগিয়ে রাখিনি, তাই না। তো পার্টসপত্র সম্বন্ধে আমাদের একটু বলে দিই কী কী আছে, দেখে নিই। দেখুন, এটা একটা নন পোলার ক্যাপাসিটার, ঠিক আছে, মানে এর পজিটিভ নেগেটিভ হয় না, এটা এসি লাইনে ব্যবহার করা হয়। আর এটা সাধারণত চার্জিংয়ের জন্য, দেখুন এখান থেকে ইউজ করেছে, এই যে এখান থেকে এনে চার্জারের জন্য ইউজ করেছে, যাতে চার্জ হতে পারে ব্যাটারিটা চার্জের জন্য ইউজ করেছে। আমি বললাম না যে চার্জিংয়ের জন্য এখানে খুব ভালো ফ্যাসিলিটি নেই, কিছুটা এসিও চলে আসে ব্যাটারির মধ্যে, জাস্ট ভোল্টেজটাকে কমিয়ে দিয়ে দেয়। তো এটা তো সুইচ দেখতে পাচ্ছেন, আর এটা সেই বোতামটা, যে বোতামটা প্রেস করলে এখানে এটা অ্যাক্টিভ হয়, মশা মারার জন্য এসি আউটপুট হয়ে যায়। আর সব খেলা হলো এটা এটা ট্রানজিস্টার বলতে পারেন। তো এটা একটা ট্রানজিস্টারই, এর কাজ হলো এখানে এসি বিদ্যুৎ তৈরি করে দেওয়া। দেখুন তার জন্য এখানে একটা ক্যাপাসিটর দেওয়া রয়েছে, আর ডায়োড রয়েছে কিছু। আর এখানে এটা দেখতেই পাচ্ছেন, আর একটা ট্রান্সফর্মার ছোট। তো এ কিন্তু খেলাটা করে দেয়, কি করে দেয়,
এখানে ডিসি বিদ্যুৎটাকে না এসি জেনারেট করে দেয়। যখন এই বোতামটা আমরা প্রেস করি, এই বোতামটি যখন প্রেস করি তখন এই অ্যাক্টিভ হয়ে এখান থেকে এসি বিদ্যুৎ সাপ্লাই করে এখান থেকে, যেটা আমাদের এখানে কি হয় নেগেটিভ, ধরুন এটা নিউট্রাল থাকে, এর ওপারেও তাই সেম, আর এই মাঝখানে জ্বালাতে ফেস তৈরি হয়ে যায়। তো যাই হোক, এসি বিদ্যুৎ এখানে সাপ্লাই করে এর দ্বারাই। এগুলো কোনো একটা প্রবলেম হলে কাজ করবে না, আপনারা দেখে নেবেন কোনটা কীভাবে প্রবলেম হয়েছে। আমি পরের কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, যদি সেরকম সমস্যা আমার হাতে আসে তখন দেখিয়ে দেবো কোনটা কীভাবে সমস্যা হলে কীভাবে সমাধান করতে হবে। কিছু নেই এর ভিতরে, দেখতেই পাচ্ছেন কিছু রেজিস্টার দেওয়া রয়েছে কয়েকটি, আর এই ট্রানজিস্টার রয়েছে। আর এটা যদি বলেন, এটা একটা ডায়োড, ব্রিজ ডায়োড দেওয়া তো থাকে জানেন, তবে এটা এসএমডি ডায়োড। যেহেতু ব্যাটারিটাকে চার্জ করতে হবে না, এসি থেকে ডিসিতে কনভার্ট করতে হবে, তাই ডায়োডটা ব্রিজে করা রয়েছে এবং এটা এসএমডি মোডে রয়েছে, এসএমডি পার্টস। এই যে ভালো করে দেখুন, এটা এসএমডি পার্টস, এসি থেকে ডিসি করার জন্য এটা ব্যবহার করেছে কোম্পানি। আর এখানে ডায়োড ব্যবহার করেছে, যেহেতু এখানে একটা হেভি ভোল্টেজের প্রয়োজন, সেই জন্য হয়তো কোম্পানি ডায়োডটাকে ভালো মানের একটু বড় ডায়োড ব্যবহার করেছে। তো এতে আর এমন বিশেষ কিছু নেই। যদি আরও কোনো রকম অন্য সমস্যা আপনাদের হয়ে থাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই দেখিয়ে দেবো, জানিয়েও দেবো, বুঝিয়ে দেবো যে কীভাবে সমাধান করা যায়। ব্যাটারিটা অনেকক্ষণ চার্জ দিয়ে নিয়েছি, এবার আমরা এই ব্যাটারি থেকে এখানে সংযোগ করে দেবো, দেখবো যে আগের মতন কাজ করছে কিনা। ঠিক আছে, তো ব্যাটারিটা সংযোগ করে দিই। দেখুন এই লালটে পজিটিভের দিকে দেওয়া ছিল, আর এখানে চিহ্ন দেওয়া রয়েছে, এটা পজিটিভ আর এটা নেগেটিভ। তো লালটি কিন্তু নেগেটিভের দিকে দেওয়া রয়েছে, হ্যাঁ, আর সবুজটি পজিটিভে দেওয়া রয়েছে। তো লালটি নেগেটিভের দিকে আমি লাগিয়ে দেবো, দিয়ে দেখবো যে ব্যাটারিটি চার্জ করে কেমন হচ্ছে। আপনারাও ব্যাটারি অনেক দিন পড়ে থাকলে, ডাউন হয়ে গেলে এভাবে চার্জ করে নেবেন ডিসি চার্জার দিয়ে, তারপরে এতে দিয়ে আবার একটু চার্জ দিতে পারেন। তো যাই হোক, এবার লাইনটা দিয়ে নিলাম, এবার দেখবো আমাদের কাজটি কেমন হচ্ছে। আচ্ছা, বোর্ডটিকে বসিয়ে নিই ভালোভাবে, এই বোতামটিকে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। এই যে এবার অন করব, এর ব্যাকেও অন হয় বলেছিলাম, আর সামনেও অন হয়। তো এবার প্রেস করে এখানে দেখবো ফ্লাশ হচ্ছে কিনা। হ্যাঁ দেখুন আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন, হয়তো ফ্লাশটা দেখতে পাচ্ছেন লাইটের কারণে, কিন্তু আওয়াজটা কত জোরে হচ্ছে, তার মানে একদম পারফেক্ট কাজ করছে। তাহলে শুধুমাত্র ব্যাটারিটা থেকে একটু সামান্য জল দিয়ে আর কি করলাম, একটু চার্জ করে নিলাম ডিসি চার্জারে। দেখতে পাচ্ছেন এখনও জল লেগে আছে এখানে। তো এটা কভার করে দেবো, যেরকমভাবে কভার করা ছিল ব্যাটারিটি, প্রথমে করে ব্যাটারিটি সম্পূর্ণ করব। ব্যাটারিটি সম্পূর্ণ করে নিলাম, এভাবে লাগিয়ে দিলাম, ব্যাসের কাজ শেষ। তাহলে বুঝতে পারলেন কীভাবে হয়ে গেল। এই সামান্য বিষয়ের জন্য আর এখানে সেখানে ছোটাছুটি করার কোনো প্রয়োজন নেই, টেনশনের কিছু নেই। তো এইগুলো বেশিরভাগ তখনই হয় যখন অনেকদিন ব্যবহার করা হয় না, তখন এই ব্যাটারি বেশি ডাউন হয়ে যায়। তো এইভাবে ব্যাটারি চার্জ করে নেবেন। এবার অন্যান্য সমস্যার জন্য তো বললাম, কমেন্ট করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।